একটি ছোট গল্পের মাধ্যমে জানাবো ভালো মানুষের সঙ্গে কেন সর্বদা খারাপ হয়, আর খারাপ মানুষের সাথে কেন ভালো হয়। ভালো মানুষের মৃত্যু কেনই বা তাড়াতাড়ি হয়। একদা এক গুরুর দুই শিষ্য ছিল। একজন ছিল ভীষণ ধার্মিক। তিনি সর্বদাই পূজা অর্চনা করতেন, অসহায়দের দান ধ্যান করতেন, সাহায্য করতেন এবং সর্বদাই খাদ্য গ্রহণের পূর্বে ভগবানের নাম জপ করতেন। অন্য আরেকজন শিষ্য ছিল খুবই অধার্মিক। সে সর্বদা মানুষের ধন সম্পত্তি চুরি করত, সর্বদা অসৎ কাজে লিপ্ত থাকত, নেশা করত। একদিন দুই শিষ্য গুরুর কাছে আসে। সেখান থেকে নিজ গৃহে ফেরার পথে ধার্মিক শিষ্যের পায়ে প্রচন্ড আঘাত লাগে এবং তার পা কেটে রক্ত বার হতে থাকে। অন্যদিকে অধার্মিক শিষ্যটি পথের মধ্যে ধন সম্পত্তি ভর্তি একটি থলি দেখতে পায়। এসব লক্ষ্য করে ধার্মিক শিষ্যটি গুরুর কাছে প্রশ্ন করে, হে গুরুদেব, আমি সব সময় ধর্মের পথে থাকি, কোনো সময় অসৎ কার্য করি না, অসৎ সঙ্গে লিপ্ত হই না, তাও দুঃখ দুর্দশা কখনোই আমার পিছু ছাড়ে না। এমনকি আজও আমার পায়ে আঘাত লাগলো, রক্তক্ষরণ ঘটলো, কিন্তু আপনার ওই শিষ্য, সে সর্বদাই অধার্মিক কাজে লিপ্ত থাকে, অসৎ কার্য করে, সে সর্বদা সুখে থাকে, এমনকি আজও তার প্রচুর ধন সম্পত্তির প্রাপ্তির যোগ ঘটেছে। এমনটা কেন হয় গুরুদেব? তখন গুরুদেব বললেন, এটা তোমাদের দুজনেরই কর্মফল। আসলে তুমি পূর্বজন্মে একজন অধার্মিক ব্যক্তি ছিলে, নানা ধরনের অধর্মমূলক কাজে তুমি লিপ্ত ছিলে, কিন্তু এই জন্মে ধর্মের পথে চলায় তোমার সেই সকল পাপ খণ্ডন হয়েছে। পূর্বজন্মের পাপের কারণে আজ তোমার একটি পা কেটে বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু ধর্মের পথে চলায় তাই তোমার সামান্যতম আঘাত লাগে। আমার অন্য শিষ্য পূর্বজন্মে ধার্মিক এবং শুভ কার্যের ফলে আজ তার রাজা হওয়ার যোগ ছিল, কিন্তু এই জন্মে নানান রকম অধার্মিক কাজে লিপ্ত হওয়ায় তার পূর্বজন্মের সমস্ত পুণ্য খণ্ডন হয়েছে, আর তার কেবলমাত্র সামান্যতম অর্থপ্রাপ্তি ঘটেছে। তাই সর্বদা ধর্মের পথে থাকো, অন্যকে সাহায্য করো এবং অধার্মিক কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখো। জয় শ্রীকৃষ্ণ।